আমরা এখন ভীষণ একটা পিকনিক মুডে আছি। রুটির মতো মজা শেখা হচ্ছে আর এখানে শুকোচ্ছে জুতো। চারপাশে আমাদের যেমন গরু চড়ে বেড়ায়, এখানে চামড়ি গায়ে চড়ে বেড়াচ্ছে। এটা হচ্ছে রোডোডেনড্রন গাছ। ট্যুর আর ট্রাভেলের প্রধান পার্থক্যটা হলো ট্যুরে একটা প্ল্যান থাকে আর ট্রাভেলে প্ল্যান থাকলেও বেশিরভাগ সময়ই প্ল্যান মাফিক কাজ হয় না। ট্রাভেলের সিংহভাগটাই হয় কমফোর্ট জোনের বাইরে, আর কমফোর্ট জোনের বাইরে বেরোতে পারলে তবেই না এক্সপিরিয়েন্স। আর সেই কারণেই আমরা নিজেদেরকে ট্যুরিস্টের পরিবর্তে ট্রাভেলার বলতে বেশি ভালোবাসি। নমস্কার, আমি ট্রাভেলার অদিতি। আজকের গল্পটা বরফের মাঝখানে নাথাং উপত্যকায় রাত কাটানোর। গত পর্বে আমরা গ্যাংটক থেকে নাথুলা হয়ে নাথাং পৌঁছাই। সারাদিন প্রচুর স্নোফল হয়েছে। নাথাং ভ্যালিতে এসে যখন পৌঁছালাম তখন সময় প্রায় বিকেল 5:30। নাথাংয়ে আমরা এই হোমস্টেটায় আছি, কেশব ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কেশব হোমস্টেতে। হ্যাঁ, তো দুর্দান্ত। এই হচ্ছে ভ্যালিতে পুরো বরফ জমে আছে, একদম বরফ পড়ছেও। ইনফ্যাক্ট এখন একটু ইন্টেন্সিটিটা কম, তবে বরফ পড়ছে। আর এই হচ্ছে আমাদের হোমস্টের, আমাদের যে রুমগুলোয় আছি সেই 3টে রুম এখানে। তো এই রুমগুলোই একটু আপনাদের রুম ট্যুরটা করাই আমার জাম্বুবান গেল। তো এই যে রুমটা, এই রুমটায় আমরা আছি। এইটা হচ্ছে রুম আমাদের। এই যে 2টো বেড আছে। আমরা যেহেতু বাচ্চা নিয়ে আছি সেজন্য একটু বড় রুম নিয়েছি। আর এইটা হচ্ছে রুমের জানলা দিয়ে ভিউ। এই হচ্ছে পুরো ভ্যালি দেখা যাচ্ছে, দুর্দান্ত। হোমস্টেটাও খুবই সুন্দর এবং এই যে হোমস্টেটার লোকেশন, যেখান থেকে এই ভ্যালির পুরো ভিউটা পাওয়া যাচ্ছে, সেটাও দুর্দান্ত, খুব সুন্দর। সকাল 9টায় ম্যাগি দিয়ে ব্রেকফাস্টের পর সারাদিনে জুটেছে 2 কাপ চা। আর এখন বিকেল 5:30টার সময় আমরা ডিম ভাত দিয়ে লাঞ্চ সারছি। এই জন্যই তো আমরা ট্রাভেলার। এতক্ষণে তুষারপাত প্রায় থেমেছে, কিন্তু তার স্মৃতি এখনো গায়ে বহন করে চলেছে আমাদের আজকের ঠিকানা নাথাং ভ্যালিতে কেশব হোমস্টে। এখন বাজে সন্ধ্যা 6টা। নাথাং ভ্যালিতে এই রুমগুলোতে আমরা আছি। হ্যাঁ, উপরে রুমে লোক আছে। বৃষ্টি পড়ছে, সারা দুপুর বরফ পড়েছে। এইখানে একটা জায়গায় আগুন জ্বলছে, রান্না ভেতরে এখানে রান্না হচ্ছে। এই যে এখানে সবাই কারেন্ট এলো, এই যে সবাই এখানে বসে আগুন পোয়াচ্ছে। যা ভিজেছে সারাদিনে সেগুলো সব শুকানো চলছে। রুটির মতো মজা শেখা হচ্ছে। আর এর তলায় জ্বলছে আগুন আর এখানে শুকোচ্ছে জুতো। আমরা এখন ভীষণ একটা পিকনিক মুডে আছি। আজকে আমাদের চিকেন আর রুটি হচ্ছে। কটা বাজে এখন? 6:30। 6:33 বাজে। ডিনারের প্রস্তুতি চলছে। আমরা এখানে পেঁয়াজ, টমেটো কাটা হয়ে গেছে অলরেডি, মানে ওই ম্যাক্সিমাম কাটলো, আমি ছাড়িয়ে দিয়েছি। আর এই যে দাদা আমাদের রসুন আদা সব আমাদের কেশব হোমস্টে দীপক দা। আর এখানে সব ভিজা জিনিস শুকানো হচ্ছে। এই যে দর্শক বন্ধুরাও আছে, আমরা দেখছি ভালো করে কাটা হচ্ছে। গরম তাওয়াতে রুটি সেঁকে নিচ্ছি আমরা সবাই। এখানে সব ভিজে গেছিল, বরফের মধ্যে সব সেঁকে নেওয়া হলো। মানে এনজয়মেন্টটা দারুণ হচ্ছে। না, এখানে অন্তত বসে খুব আরাম। নিচে আগুন জ্বলছে। একটু রাতের দিকে ঠান্ডা কেমন সেটা পরখ করার জন্য দুজনে অন্ধকারেই বেরিয়ে পড়লাম। এখন রাত 8:30। আমরা নাথাং ভ্যালিতে আজকে এপ্রিল মাসের 15 তারিখ বেরিয়েছি। সারাদিন আজকে প্রচুর বরফ পড়েছে, প্রচুর স্নোফল হয়েছে চারদিকে। আর আমরা একটু এই ভ্যালিতে বেড়াতে এসেছি। এই যে এগুলো না, পুরো মাঠটাতে বরফ পড়ে আছে। এই যে কাছে নিয়ে গিয়ে একটু দেখাচ্ছি। এই যে পুরো বরফ জমে আছে। রাত 9টার সময় আমরা নাথাঙে ঘুরতে বেরিয়েছি। রাত এখন প্রায় 8:30, 9:15 বাজে।
আমরা ঘুরতে বেরিয়েছি, দেখি চারিদিকে আলো দেখা যাচ্ছে। এখন নেটে দেখলাম 1 ডিগ্রি, না গো 1 ডিগ্রি, 1 ডিগ্রি দেখলাম। এবার এক্স্যাক্টটা তো অনেক সময় দেখায় না, তো আমার মনে হচ্ছে যেন আরও কমই হবে, 0-র কাছাকাছি হবে। সব পরে একদম মোমবাদা, কিন্তু তাও প্রচণ্ড ঠান্ডাই লাগছে। গুড মর্নিং, এখন সকাল 7টা মতো বাজে। আজ 16ই এপ্রিল 2025। আমরা এই ঘুম থেকে উঠলাম। এই তো বাইরেটা এত সুন্দর, মনে হচ্ছে যেন রুমে বসে থেকে আর লাভ নেই। খুব সুন্দর রোদও উঠেছে, বাইরে 2টো টুল পাতা আছে, একবার গিয়ে বসি। মধ্যে রোদটা দারুণ লাগছে, উপভোগ্য রোদ। আমাদের বাঁকুড়ায় এখন মোটেও উপভোগ্য রোদ নয়, কিন্তু এই জায়গাতে এখন মোটামুটি 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো বেশ শীতকালের মতো অনুভূতি। এখানে বসে আমরা চা খাবো। এই যে চাও চলে এসছে, 1 কাপ চায়ের সাথে সুন্দর দূরের পাহাড়ে গুলো দেখবো, যার মাথায় এখনো বরফ। সকালটা এইভাবেই শুরু হলো। দূরের পাহাড়গুলো যেন ডাকছিল। আর হোমস্টেতে বসে থাকা গেল না, চাটা খেয়েই বেরিয়ে পড়লাম ভ্যালির উদ্দেশ্যে। এই ছোট্ট গ্রামটিতেও তখন কর্মব্যস্ত দিনের শুরু হচ্ছে। এই গ্রামের বেশিরভাগ মানুষই বর্ডার রোড অর্গানাইজেশন অর্থাৎ ব্রোয়ের রাস্তার কাজের সাথে যুক্ত। তাই সকালবেলা তারাও সারাদিনের কাজের জন্য বেরিয়ে পড়েছেন। এনাদের জিজ্ঞেস করা হলো এনারা কোথায় যাচ্ছেন। এনারা বলছে যে আর্মি থেকে বর্ডার রোড অর্গানাইজেশন যেটা আছে না, তাতে এনারা কাজ করেন। বর্ডার রোড অর্গানাইজেশনের কিছু কন্ট্রাক্টর আছেন, তারা কন্ট্রাক্ট বেসিসে এনাদের কাজ দেন। নাথাং ভ্যালিতে অনেক লোক বাইরে থেকে এসেও থাকেন, তারা প্রতিদিন এভাবে ট্রাকে করে যান কাজ করতে, আবার কাজ করে ফিরে আসেন। আজ সকাল থেকে ঝকঝকে রোদ উঠেছে, আর বেলা বাড়ার সাথে সাথেই দূরের পাহাড়গুলোর মাথা থেকে বরফও গলতে শুরু করেছে। এখানে একটা বড় ফুটবল গ্রাউন্ড আছে। এমনিতে পাহাড়ে ফুটবল খেলা খুব জনপ্রিয় ঠিকই, কিন্তু সেরকম এত বড় মাঠ পাওয়া যায় না। কিন্তু এটা তো ভ্যালি, মানে সমতল অনেকটাই, তাই এখানে একটা বড় ফুটবল গ্রাউন্ড আছে। আর চারপাশে আমাদের যেমন গরু চড়ে বেড়ায়, এখানে চামড়ি গায়ে চড়ে বেড়াচ্ছে। ইস্ট সিকিমের সিল্ক রুট সম্পর্কে অনেকেরই জানা। প্রাচীনকালে এই সিল্ক রুট বা রেশম পথ দিয়েই ভারতবর্ষ থেকে তিব্বতে ব্যবসা বাণিজ্য চলত। আমরা আজ সেই সিল্ক রুটের পথেই জুলুক যাব। তাই গ্যাংটকের দিক থেকে ধরলে নাথাং ভ্যালিতেই সিল্ক রুটের শুরু। তাই এখানে এই বড় গেটটা করা আছে ওল্ড সিল্ক রুট অ্যাডভেঞ্চার ইকো পার্ক নামে। সবাই রেডি হয়ে একবার এলাম আরেকবার সেই জায়গাটাতে, ওই নাথাং ভ্যালি লেখা আছে যেখানটায়। তিব্বতী রাজাদের যে প্রাসাদ তাকে বলা হয় পটোলা। তো এই জায়গাতে নাথাং ভ্যালিতে ওই একটা পাটোলার রেপ্লিকা তৈরি করা হয়েছে, পুরোটাই প্লাইউডের তৈরি, ভেতরে যাওয়া যায় না। এই যে মাঠটা, এই মাঠটা পেরিয়ে এইদিকে একটা মোনাস্ট্রি আছে, আর ওই যে আমরা পটোলাটার একটু সামনেটা অবধি যাব, এই ব্রিজটা অবধি যাব। এই যে পটোলাটা, এই ব্রিজটা পেরোলেই ওই পটোলাটা, কিন্তু ওখানে ওটা স্ট্রাকচার, ওখানে ঢোকাও যায় না, কিছুই না, শুধুমাত্র একটা রাজবাড়ি, টিবেটিয়ান রাজবাড়ির একটা রেপ্লিকা তৈরি করা আছে। এখানে আমরা একটু ছবি তুলবো। হ্যাঁ, ছবি তোলার জন্য খুবই সুন্দর জায়গাটা। সকালে বেশ সুন্দর ঝকঝকে আকাশ পেয়েছিলাম, কিন্তু এখন যত বেলা গড়াচ্ছে মেঘ কিন্তু একদম ঘিরে এসছে। একবার দেখাই আপনাদের, এই যে পুরো ভ্যালি কিন্তু মেঘে ভর্তি। কিন্তু আমরা এক্ষুনি বেরোবো, সবাই রেডি হয়ে গেছি, ব্রেকফাস্টও হয়ে গেছে, ব্যাগপত্র নিয়ে সবাই রেডি। ব্যাগ কিছু কিছু গাড়িতে ওঠাতেও চলে গেছে। কাশীবাবু ছিলেন আর এবারে ট্যুরে, মানে আছেন, এখন আমাদের ট্যুর কমপ্লিট হয়নি। তো কীরকম লাগলো আমাদের সাথে ঘুরতে, কেমন লাগলো? এত এনজয়, এত মস্তি, অসাধারণ। আর
এরকম মানে অসময়ে বরফ পাবো সেটা আমরা কেউ ভাবতে পারিনি। ভেবেছিলাম যে একটু আধটু পাবো, কিন্তু এত কাছ থেকে যে বরফ পাবো সেটাও ভাবতে পারিনি। কথা খুব সুন্দর। একটু ঠান্ডাতে কষ্ট হয়েছে সবার না, একটু ঠান্ডা, একটু অক্সিজেন কম, এটাতে যার যা শরীর খারাপ হয়েছে, কিন্তু এই যে যা দেখে নিয়েছি তাতে কিন্তু মন ভরে গেছে। খুব ভালো লেগেছে। আর এই যে এত সুন্দর দরজা জানলা খুললে যে এরকম বরফে ঢাকা পাহাড় দেখতে পাবো, খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। নাথাং ভ্যালিতে আমরা যে হোমস্টেটিতে ছিলাম তার নাম কেশব হোমস্টে। হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার দেয়া থাকলো। এছাড়াও উত্তরবঙ্গ এবং সিকিমের বিভিন্ন জায়গায় বেড়াতে চাইলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ফ্লাই হাই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। তাদের যোগাযোগ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলো। পাহাড়ের ট্র্যাডিশন মেনে হোমস্টে থেকে বিদায়ের সময় আমাদের খাদা পরানো হলো। আমরাও বেরিয়ে পড়লাম। আজ আমরা যাব জুলুক। কাল দুপুরে আমরা এই রাস্তাটা দিয়ে এসেছিলাম যখন, তখন মুষলধারে বরফ পড়ছিল। আর আজ বরফের লেশ মাত্র নেই, সব বরফ সকালের এক ঝলক রোদে গলে গেছে। তবে এখন চারিদিকে কুয়াশায় ভর্তি। নাথাং ভ্যালি থেকে জুলুকের দূরত্ব মাত্র 23 কিলোমিটার, সময় লাগবে 48 মিনিট মতো। সেই অর্থে আজকে আমাদের যাত্রাপথ খুবই কম। তবে এই পুরো রাস্তাটাতেই রয়েছে আঁকাবাঁকা হেয়ারপিন লুপ। বলা হয় এই পথেই তিব্বত থেকে ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য হতো, তাই একে ওল্ড সিল্ক রুট বলা হয়। এই পুরো রাস্তাটা জুড়েই রয়েছে লুংথুং, থাম্বি, গানেকদাড়া, এই সমস্ত বিভিন্ন ভিউ পয়েন্ট, যেখান থেকে আবহাওয়া পরিষ্কার থাকলে খুব সুন্দরভাবে সম্পূর্ণ সিল্ক রুট দেখতে পাওয়া যায়। যদিও আজকের কুয়াশা ঘেরা সকালে আমাদের ভাগ্যদেবী মোটেও সুপ্রসন্ন নন, তবু আমরা নামলাম লুংথুং ভিউ পয়েন্টে। থাকতো একটু ওয়েদারটা একটু পরিষ্কার পেতাম, তাহলে একদম নিচ অব্দি দেখা যেত। এখন বেশ কিছুটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে লুংথুং। এটা হলো রোডোডেনড্রন গাছ। 10,000 ফুট উচ্চতার উপরে এই গাছটা হয় পাহাড়ি অঞ্চলে। আমরা এখন যে জায়গায় আছি সেটার উচ্চতা প্রায় 11,000 ফুট। তো এই হচ্ছে রোডোডেনড্রনের ফুল। এটাই ওদের ফ্লাওয়ারিং সিজন। প্রচুর কুঁড়ি হয়ে আছে, অনেক কুঁড়ি ফুটে আছে। তো মোটামুটি এপ্রিল, মে, জুন এই 3টে মাস এই ফুলটা ফোটে। প্রচণ্ড কুয়াশা হয়ে গেছে। আমরা এসছি গানেকদাড়া ভিউ পয়েন্টে, কিন্তু এত কুয়াশা এখন মানে ছবি তোলার কোনো স্কোপই নেই ছবি ভিডিওর জন্য। তো এখানে অনেকগুলো দোকান আছে ছোটোখাটো, তো সেইখানে আমরা একটু মোমো টোমো খাবো, অর্ডার দেবো। এই যে এখানে একটা সুন্দর এরকম করা আছে, যেখানে থেকে আকাশটা পরিষ্কার থাকলে, আজকে আমাদের লাক খুবই খারাপ, যদি একটু ওয়েদারটা ক্লিয়ার পেতাম তাহলে এইখানটাতে আমাদের পুরো ভিউ পয়েন্টটা দেখতে পাওয়া যায় পুরো। হ্যাঁ হ্যাঁ, পুরো এখানে বিভিন্ন বাইকার্সরা এসছে, তাদের সমস্ত মেমোরির জন্য স্টিকার দিয়ে গেছে। নবদ্বীপ বাইকার্স কমিউনিটি, এটা মেন অ্যান্ড ওমেন রাইডার, সুমন, রাধিকা, রোমিং রাইডার, তমাল, রোমিং রাইডার, কমিউনিটি এফ অ্যাডভেঞ্চারার্স, এরকম সব দিয়ে গেছে। এটা হচ্ছে গানেকদাড়া ভিউ পয়েন্টে একটা ছোট্ট দোকান আছে, এখানে আমরা একটু খাওয়া দাওয়ার খাওয়া আছে। এখানে অনেকগুলোই দোকান আছে, এই সাইডের আরও অনেক দোকান আছে। তো এখানে আমরা একটু খাওয়া দাওয়া করবো। সব পালে মোমো সব অর্ডার দেওয়া হয়েছে, ফলে রেডি হচ্ছে, আর চিকেন মোমো রেডি হচ্ছে। আমাদের পালে চলে এসেছে, এদের খাওয়া শেষ।
আর মোমোর অর্ডারটা আসছে। মোমো আজকে আমাদের লাকটা নেহাতি খুবই খারাপ। অনেকক্ষণ অপেক্ষা করলাম, মোমো খেলাম, চা খেলাম, কিন্তু কিচ্ছু দেখা যায়নি। একেবারে এরকম অবস্থা। সিল্ক রুটে যে লুপ রাস্তাগুলো কিছুই দেখা যায়নি। এখানটাতে অন্যান্য বারে দাঁড়িয়ে এত সুন্দর ভিউ পাওয়া যায়, তার মানে কিছু মাত্র পাওয়া যায়নি আজকে। এখন টিপটাপ বৃষ্টিও শুরু হচ্ছে, তাই আর আজকে দাঁড়িয়ে থেকে মনে হচ্ছে লাভ নেই। আমরা জুলুকে আজকে স্টে আছে, আমরা জুলুকের পথেই এক্ষুনি রওনা দেব। আর কি ব্যাড লাক, এখানে আর কিছু বলার নেই। প্রকৃতির খেয়ালের ওপরে কী বা করা যায়। শুধু শুধু আর অপেক্ষা না করে রওনা দিলাম জুলুকের পথে। জুলুক ইস্ট সিকিমের একটা ছোট্ট গ্রাম। এখানে ভারতীয় সেনার ট্রানজিট ক্যাম্প রয়েছে। সমতল থেকে পাহাড়ে 14-15 হাজার ফুট উচ্চতায় ওঠার আগে অ্যাক্লিমেটাইজেশন প্রয়োজন হয়। তাই সেনারা এখানে কিছুদিন কাটিয়ে তারপর আরও উঁচুতে রওনা দেন। জুলুকে এসে পৌঁছালাম। আজ আমরা থাকবো ডেনজং হোমস্টেতে। এই হচ্ছে হোমস্টে। এটা হচ্ছে তাদের সামনের দিকটা, ওনাদের বাড়ি রিসেপশন কিচেনের দিকটা। ওই পেছন দিকটা হোমস্টে। আমি হোমস্টেটায় যাচ্ছি, কিন্তু তার আগে দেখিয়ে নিই যে লোকেশনটা হচ্ছে ক্লাউড ওয়ারিয়র যে হাট আছে তার একেবারেই পাশে। এইটা হচ্ছে আজকে আমাদের হোমস্টে। আর এই দোতলায় আমাদের আজকে থাকার জায়গা হচ্ছে। আমি রুমগুলো দেখাচ্ছি। তো এর গ্রাউন্ড ফ্লোরের রুমগুলোয় খুব সুন্দর নাম করা আছে, চিত্রাঙ্গদা। তো আমাদেরটা ওপরে যাচ্ছি। খুব সুন্দর। এই যে এটা ডাইনিং এরিয়াটা, এইখানেরও রুমগুলো নাম দেওয়া আছে যে 3 সঙ্গী। তারপরে এখানে একটা মালিনী, আর আমরা থাকবো এই লিপিকা। এই রুমটায় আমরা থাকবো আজকে। রুমটা একটু দেখিয়ে নিই। এই যে ডাবল বেডেড রুম, এখানে একটা আয়না আছে। আর যেরকম হোমস্টে হয় সেরকমই, কিন্তু খুব সুন্দর, মানে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। মনে হচ্ছে এখন লোডশেডিং আছে, এটা বাথরুম, সেজন্য লাইট জ্বলছে না। আর এখান থেকে বেরিয়ে একটা ব্যালকনি আছে, রাস্তা দেখা যায়, এরকম আর কি রয়েছে। আমাদের দুপুরের খাবার চলে এসেছিল। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম জুলুক গ্রামটা ঘুরে দেখতে, কিন্তু সেই গল্প আসবে পরের পর্বে। আজ এ পর্যন্তই। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।